আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘরোয়া রাঁধুনি হোম শেফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি কুমড়া পিঠা। এটা দেখতে যতটাই সুন্দর, খেতে আরও বেশি মজা। এই জন্য একটা নারকেলকে কুড়িয়ে নিতে হবে। কুড়ানো হয়ে গেলে চুলায় একটা পাতিল বসিয়ে নারিকেল কুড়াটাকে দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিতে হবে খেজুর গুড় 1 চিমটি, লবণ ও সামান্য পানি। এরপর ভালোভাবে এটাকে মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে একটা পাক তৈরি করে নিতে হবে। পাকটা তৈরি হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। সেই একই পাতিলে দিয়ে দিব গরুর দুধ। এখানে আপনারা চাইলে ফাঁকি দুধও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ, স্বাদ মতো চিনি, আর কালারের জন্য এখানে দেওয়া হয়েছে জর্দা রং। এখানে আপনারা যে যতটুকু কালার চান সে পরিমাণ জর্দা রং দিয়ে দিতে পারেন। এরপর দুধটা বলক চলে আসলাম, এখানে দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়া। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা নরম হয়েছে। এবার ডো থেকে আমি লেচি কেটে নিব। এখানে লেচির সাইজ আপনারা মিষ্টি কুমড়া যতটুকু ছোট বড় করতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি লেচিটাকে হাতের মাধ্যমে চেপে চেপে বাটির শেপ করে নিব। এখানে খেয়াল রাখতে হবে যেন বাটির শেপটা কোথাও উঁচা কোথাও নিচা যেন না হয়, এতে দেখতেও সুন্দর লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমার বাটিটা বানানো হয়ে গেলে আমি আগে থেকেই বানিয়ে রাখা নারকেলের পাকটাকে বাটির ভিতরে দিয়ে হাত দিয়ে চেপে ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিয়েছি। ভালোভাবে চেপে বন্ধ করে নিতে হবে, নয়তো দেখা যাবে এটা ফেটে যেতে পারে। এরপরে আমি বলটার এক পাশে আঙুল দিয়ে চেপে একটা চ্যাপটা করে নিয়েছি আর চামচ দিয়ে লম্বা লম্বা দাগ টেনে নিয়েছি। এখানে আপনারা 5টা 6টা 7টা যে যার মতো করে লম্বা লম্বা দাগ টেনে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়ার শেপটা কিন্তু চলে এসেছে। এখন আমি মিষ্টি কুমড়ার বটুর জন্য এখানে ব্যবহার করেছি একটা লবঙ্গ। এভাবে করে আমি প্রতিটাই মিষ্টি কুমড়া বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেলে আমি চুলায় আগে থেকে একটা স্ট্যান্ডারে পানি ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন এই মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়া পিঠাগুলো কিন্তু একদম তৈরি। দেখতেই কতটা সুন্দর লাগছে, খেতে আরও বেশি মজা লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। এবং এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।